আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে বা আজকের প্রতিবেদনটা হচ্ছে আমরা কোনো যখন কম্পিউটার কোনো কিছু কাজ করতে গেলে কোনো সময় মাই পিসি বা কম্পিউটার যে আইকনগুলো থাকে রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল ডকুমেন্টস যে রিসাইকেল বিন বা আইকনগুলো বা বিভিন্ন যে আইকনগুলো থাকে ওই আইকনগুলো যদি কোনো সময় ডিলিট হয়ে যায় বা কোনো কারণে হাইড হয়ে যায় বা কেউ ডিলিট করে দিল, তাহলে আমি সেগুলোকে পুনরায় আমি ফিরে পাবো কেমন, সেই জিনিসটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো তার আগে আমি একটু বলে দিই, তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুপম টিচ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আর আজকের বিষয়ে আমরা যেটা আলোচনা করবো সেটা একটা ডেস্কটপের মধ্যে যেসব আইকনগুলো থাকে ডিসপিসি বা রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক আর ডকুমেন্টস, এই জিনিসগুলো আমরা কীভাবে এই ভিডিওতে আমরা দেখাবো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন এই কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকের এই স্ক্রিনে আমরা দেখাবো কি করে এই যে আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি ডিসপিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল এবং ডকুমেন্টস, যে আইকন বা যে ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই ফোল্ডারগুলো বা ওই আইকনগুলো আমরা কীভাবে খুঁজে পাবো। কেউ যদি ডিলিট করে দেয় বা কেউ হাইড করে দেয়, তাহলে আমি সেই জিনিসটা আমি পাবো কোথা থেকে, বা কেউ কোনো কারণে ডিলিট হয়ে গেল তো আমি সেটাকে কীভাবে পাবো মেন আইকনগুলো। তো সেটা কোথা থেকে অন করতে হয় সেই সেটিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমরা স্ক্রিনে যাই। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ডেস্কটপের যে আইকনটা আছে, এই ডেস্কটপের যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিন বা ডেস্কটপ একই কথা, ঠিক তার নিচে আমরা দেখতে পাই টাস্কবার। এই টাস্কবারটাকে আমরা জাস্ট কী করবো, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো টাস্কবার সেটিং একটা অপশান রয়েছে। এই টাস্কবার সেটিংয়ে আমরা কী করবো, ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কোথায় আসবো, একটু ওয়েট করো। এবার চলে আসবো আমরা এখানে টাস্কবার একটা অপশান রয়েছে, টাস্কবার তার ঠিক এখানে কী কী অপশান রয়েছে, হোম রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, কালার রয়েছে, লক স্ক্রিন রয়েছে, থিম রয়েছে এবং ফন্টস রয়েছে, স্টার্ট রয়েছে এবং টাস্কবার রয়েছে। তো আমরা কী করবো, এখানে দেখো থিম বলে একটা অপশান রয়েছে, থিমে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো ডান সাইডে একটা অপশান রয়েছে রিলেটেড সেটিং, একটা অপশান রয়েছে, সেই অপশানে লেখা আছে ডেস্কটপ আইকন সেটিং। এই ডেস্কটপ আইকন সেটিং আমরা কী করবো, ক্লিক করব। ক্লিক করলাম, সেখান থেকে আমরা একটা ছোট্ট ডেস্কটপ আইকনের ডায়লগ বক্স ওপেন হবে। এই ওপেনের মধ্যে কী লেখা আছে না, ডেস্কটপ আইকন লেখা আছে। মানে ডেস্কটপের যে আইকনগুলো আমরা যদি কোনো ডিলিট হয়ে যায়, হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমরা কীভাবে ফিরে পাবো। তো এখানে দেখো যদি কম্পিউটার আইকন না থাকে, তাহলে কম্পিউটার আইকন যদি না থাকে তো একবার টিকচিহ্ন দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিলে সেই আইকনটা চলে আসবে। আর ইউজার ফাইল, নেটওয়ার্ক এবং রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল, এই পাঁচটা অপশান যদি নিতে চাও, তাহলে আমরা যদি যেটা দরকার থাকবে সেটা টিকচিহ্ন দিয়ে আমরা যদি অ্যাপ্লাই এবং ওকে করে দিই, তাহলে আমার এইখানে এই আইকনগুলো অতি অবশ্যই চলে আসবে। ঠিক তার নিচে যে আইকনগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক্সট্রাভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেই ইনস্টলগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যখন ইনস্টল করবে, যেগুলো অ্যাডোব রিডার হোক বা গুগল ক্রোম হোক, যাই হোক না কেন, সেগুলো যে এখান থেকে ইনস্টল করি, তো আমি সেই ইনস্টলগুলো পরের ভিডিওতে আমরা আনবো, আস্তে আস্তে করে দেখতে পাবে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই কী করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং জরুর কী করবে, সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সবাই কী করবে, শেয়ার করে দেবে। এবং আজকের বিষয়টা আমরা এখানে এন্ড করলাম। বাই।